এই রাস্তাটি চলাচলের জন্য 6 শতক জমি বিক্রয়ের জন্য 50,000 টাকার বায়নাপত্র করা হয়। আর বায়নাপত্র করেন একই এলাকার তারেক ইবনে কিবরিয়া। তিনি মুখলিসুর রহমান টিপুর মাধ্যমে তার ভাই মুস্তাফিজুর রহমান লিটনের কাছে বায়নাপত্র করেন। কিন্তু এই তারেক ইবনে কিবরিয়ার সঙ্গে বায়নাপত্রের পর 2018 সালে 15 দিনের মধ্যেই সেই 50,000 টাকা ফেরত নেয় মুখলিসুর রহমান টিপুর মাধ্যমে মুস্তাফিজুর রহমান লিটন। কিন্তু সেই বায়নাপত্র রয়ে যায় আশরাফ মুক্তারের কাছে। সেই বায়নাপত্র নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করলেন সেই তারেক ইবনে কিবরিয়া। তার অভিযোগে বলছেন এই জমি বেদখল দেওয়ার জন্য চেষ্টা করছেন মুখলিসুর রহমান টিপু। চলুন তার সেই সংবাদ সম্মেলনে কি বলছেন শুনে আসি। আমি এই মর্মে আপনাদের মাধ্যমে জানাইতে বাধ্য হলাম যে গড্ডিমারি মৌজায় নিজ বসত ভিটা সংলগ্ন রাস্তার জন্য একই এলাকার মোখলেসুর রহমান টিপুর ছোট ভাই মুস্তাফিজুর রহমান লিটনের সাথে 6 শতাংশ জমি বিক্রয়ের জন্য 50,000 টাকা বায়নাপত্র হয়, যাহা লিখিত স্টাম্প আশরাফ মুক্তারের হাতে জমা ছিল। কিন্তু গত 2018 সালে বায়নাপত্র হওয়ার 15 দিনের মধ্যেই মোখলেসুর রহমান টিপু 50,000 টাকা ফেরত নেয়। পরে আমি আমার ভোগ দখলীয় জমি আবাদ করে আসিতেছি, কিন্তু আমি ব্যবসার কারণে আমার পরিবার সহ ফেনীতে অবস্থান করার সুযোগে সে আমার জমি বেদখল করার পায়তারা করে এবং আমি আমার জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। বিগত দিনে এই মোখলেসুর রহমান টিপু আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে আমাকে উচ্ছেদ করার চেষ্টা করেছিল। সেই টিপুই আবার এখন বিএনপির ক্ষমতা দেখিয়ে আমার বাড়ি ভাঙচুর এবং জমি বেদখল করার চেষ্টা করছে। আমি এই নিমিত্তে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু তিনি ওই বায়নাপত্রের স্টাম্প আমাকে না দিয়ে ওই স্টাম্প নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অতএব আমি আপনাদের মাধ্যমে এই ভূমিদস্যুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। ফেনীর দিকে গেলেই ও দখল করে ফেলে জায়গা জমি, আর কাউকে আসতে দেয় না, মাছ টাছ মারি খায়।